বন্ধুরা, এখানে আমি আজকে গাটি কচু নিয়ে চলে এসেছি। গাটি কচুর একটা দুর্দান্ত রেসিপি আমি করব চিংড়ি মাছ দিয়ে, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে দেখো, রান্না করার জন্য কিছুটা গাটি কচু নিয়েছি। এবার গাটি কচুরগুলো খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব, তারপর ধুয়ে নেব। গাটি কচুগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়েছিলাম। জলটা একটু গরম হয়ে গেছে, আর সাথে একটু আলু দিয়েছি, আর দিয়ে দিলাম নুন। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সাথে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কি হয়, যে একটা নালা একটা ভাব থাকে এই গাটি কচুর মধ্যে, সেই নালা ভাবটা কেটে যায়। সেই জন্য পাতিলেবুর রসটা দেওয়ার দরকার। তো ওই রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি যে এই গাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। যতক্ষণ ভালো সেদ্ধ না হয় ততক্ষণ এটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। তো দেখো, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলো দেখাচ্ছি, বেশ গাটি কচুগুলো কেটে কেটে যাচ্ছে, মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এই গাটি কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি এরকম একটা ছান্তার সাহায্যে নামিয়ে নিচ্ছি। এবার রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এতে। এখানে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজ একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব টমেটো কুচি। দেখো, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এই ছোট চামচের 1 চামচই দিয়ে দিলাম। এবার এটা কষে নেব যতক্ষণ না গন্ধটা না যায়। দেখো, মশলা থেকে একটু গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিলাম 2টো পাকা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা দিলাম। দিয়ে এই মশলাটা একটু কষে নিচ্ছি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তলায় আটকে যাচ্ছে বলে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আর একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। জল দিয়ে কষলে বেশ ভালো কষা হয় মশলাটা, সেই জন্য আমি আর একবার জল দিয়ে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু চিনি। এই নুন আর চিনি দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এই মশলা থেকে কেমন তেল বেরানো শুরু করেছে, মানে কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি এই সেদ্ধ করা গাটি কচু আর আলুটা দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ করা আলু আর কচুটা ভালো করে কষিয়ে নেব। এটা বেশ খানিকক্ষণ ধরে কষছিলাম, তো তলা আটকে যাচ্ছিল বলে একটু জল দিয়ে এই কচুটাকে কষছি। একটু জল দিয়ে কষলে ভালো কষানো হয়। তো জল দিয়ে এটাকে আবারও কষে নিচ্ছি ভালো করে। এখানে দেখো, কচুটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা ভেজে করছি না, ডাইরেক্ট কষে করছি, তো সেই জন্য একটু টাইম নিয়ে কষছি। আর যদি ভেজে রান্না করা হয় তাহলে এত টাইম লাগে না কষতে। তো এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়েও আর একটু কষে নেব। কষানো আমার অনেকটা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। 2 কাপ মতন জল আমি এখানে দিয়েছিলাম, যাতে যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। তো এতে আমি আর 1 কাপ জল দেব। এতে আমি আর 1 কাপ জল দিয়ে দিলাম, কারণ এগুলো
পরে সেদ্ধ হতে হতে একদম গাঢ় হয়ে যাবে, সেজন্য জলটা একটু বেশি দেওয়াই দরকার। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটা পাকা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি ঢেকে দেব। বেশ খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি যে কতটা হয়েছে। দেখো অনেকটা হয়ে গেছে। আমি এর থেকে আর জল মরাবো না, কারণ এরপরে বেশি জল মরালে পুরো গাঢ় হয়ে যাবে। এমনিতে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে। তো এই অবস্থায় আমি রেখে দেবো এটা। দেখো পুরোপুরি একদম নরম হয়ে গেছে, গাটি কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একদমই হয়ে গেছে। দেখো গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতন গরম মশলা দিয়ে আমি এটাকে ফোটাবো, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।